ইমাম সাহেব দেখা যাচ্ছে না? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি সাহেব, আমাকে আপনি ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব, হ্যাঁ আমি আপনাকে ডেকেছি। বুঝলাম না, আপনার সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সভাপতি সাহেব, আপনার কথাটা বুঝলাম না। আপনাকে যে নিয়োগ দেওয়ার সময় বলেছিলাম আপনি সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা করবেন না, তারপরেও আপনি এই সপ্তাহে সুদ নিয়ে আলোচনা করেছেন কেন? সভাপতি সাহেব, আপনি কি আদৌ মুসলিম? আপনার সভ্যতা দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। যখন আপনারা আমাকে নিয়োগ দান করেন, তখন আপনারা বলেছিলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আলোচনা করবার জন্য। কারণ প্রত্যেক জুমাতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনেও সুদ সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। হাদিসের মধ্যেও আসছে যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন হবে যে তাদের ভিতরে সুদের হাওয়া ঢুকে যাবে। তো সুদ ঘুষ যদি সমাজ থেকে দূরীভূত না হয়, তাহলে সেই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। এগুলো যদি আমি না বলি, মসজিদের মেম্বার থেকে হক কথা বের না হলে কোত্থেকে বের হবে বলেন আপনি? ইমাম সাহেব, আপনার সাহস দেখে আমি অনেকটা অবাক হয়ে যাচ্ছি। সুদ এবং ঘুষের কথা বলতে গিয়ে কার গায়ে লাগলো আর কার পায়ে লাগলো এটা আমার দেখার বিষয় না। আপনাদেরকে তেল মেরে আমি চলতে পারবো না। এতে চাকরি থাকুক বা না থাকুক, আমার কিছু যায় আসে না। ও আচ্ছা আচ্ছা, আপনার চাকরিটাই যদি না থাকে? আমি আপনার মসজিদে চাকরি করব না। যেই মসজিদের মেম্বার থেকে আমি কোরআন হাদিসের আলোকে কথা বলতে পারবো না, সেই মসজিদের চাকরি আমি করব না।